তো আধার কার্ড নিয়ে কিন্তু একটি বড় আপডেট চলে এসেছে। এবার থেকে আধার কার্ড ভেরিফাই করার জন্য কিন্তু আপনাদের দুটো ডকুমেন্ট অনলাইন আপলোড করতে হবে। একটা হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস। তো এই দুটো ডকুমেন্ট আপনারা অনলাইন কিভাবে লিঙ্ক করবেন আধারের সঙ্গে তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ডকুমেন্ট কি আপনারা লিঙ্ক করতে পারবেন, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেসের জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে, ডকুমেন্ট লিঙ্ক করলে কি হবে, ডকুমেন্ট লিঙ্ক না করলে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হবেন, বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন আপডেট, সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আধার কার্ডের নতুন আপডেট দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করুন myAadhar.uidi.gov.in। তাহলেই কিন্তু আধারের যে নতুন পোর্টাল সেই পোর্টাল চলে আসবে। তো পোর্টালে আসার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যে পেজে কিন্তু আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোডটা যে শো করছে সেই ক্যাপচা কোড ফিল করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আধার নাম্বার দেবো, আধার নাম্বার দেওয়ার পর ক্যাপচা কোড দেবো, ক্যাপচা কোড দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবো। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপিটা কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দিচ্ছি। আমরা ওটিপি বসিয়ে দিয়েছি, এবার আমরা কি করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইল কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। ড্যাশবোর্ড ওপেন হলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে এসেছে। একটা হলো ডাউনলোড আধার, এখান থেকে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্ডার আধার পিভিসি কার্ড অর্ডার করার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করবেন। অনলাইন আপডেট সার্ভিস, এখান থেকে যাবতীয় আধারে কারেকশন করতে পারবেন। ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস, আপনার আধারের সাথে কোন কোন ব্যাংক লিঙ্ক আছে সেটা দেখতে পারবেন। তারপর জেনারেট ভার্চুয়াল আইডি, লক আনলক বায়োমেট্রিক, অথেন্টিকেশন হিস্ট্রি, আধার অফলাইন ইকেওয়াইসি, পেমেন্ট হিস্ট্রি, মাই হেড অফ ফ্যামিলি। তো এই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও করে রেখেছি, এই অপশনটা কি আছে, অর্থাৎ মাই হেড অফ ফ্যামিলি। এবং তার পরের যে অপশনটা দেখুন, এটাও কিন্তু নতুন, যেটা হলো ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আধারের সাথে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হবে। তো নিচে কি লেখা আছে, ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস। অর্থাৎ এবার থেকে কিন্তু প্রত্যেকেই আধারের সঙ্গে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমরা কি করবো, লাস্ট যে অপশন ডকুমেন্ট আপডেট সেই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে কিন্তু সমস্ত রকম নিয়ম দেওয়া থাকবে যে কেন আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে বা আইডেন্টিটি প্রুফ হিসাবে, তা কিন্তু বিস্তারিত এখানে লেখা আছে। তো আপনার সুবিধার্থে আমরা কি করবো, এখান থেকে টোটালটাকে কপি করবো। এখান থেকে কপি করার পর আমরা এটাকে বাংলাতে কনভার্ট করব। তো বাংলাতে কনভার্ট করে আপনারা পুরোটা দেখাচ্ছি যে কি লেখা আছে এবং আপনাদের কেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রিয় বাসিন্দা, আপনাকে সর্বশেষ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস নথি জমা দিয়ে আপনার আধার ডাটাবেসে ডকুমেন্ট আপডেট করে আপনার আধারকে আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আধারের সাথে আরও একটি ডকুমেন্ট কিন্তু লিঙ্ক করতে বলা হচ্ছে। পিওআই এবং পিওএ নথির বিবরণ আপনার আধারে উল্লেখিত আপনার বিবরণের সাথে মেলে, অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন আধার লিঙ্কের সঙ্গে সেই ডকুমেন্টের সঙ্গে যেন আধার কার্ড মিল থাকে, অর্থাৎ অ্যাড্রেস, নাম, পদবি, বাবার নাম, ঠিকানা, সমস্ত কিছু কিন্তু মিল থাকতে হবে। তারপর এখানে দেখুন, এটি আধার ডাটাবেসে আপনার তথ্যের ক্রমাগত নির্ভুলতাকে নিশ্চিত করতে আপনাকে সাহায্য করবে। অর্থাৎ যদি আধার কার্ডে বা অন্য ডকুমেন্টে কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টের অনুযায়ী আপনার আধার কার্ড আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি ইতিমধ্যেই কোনো আধার তালিকাভুক্তি কেন্দ্রের মাধ্যমে বা মাই আধার পোর্টালের মাধ্যমে নথিগুলি আপডেট করে থাকেন, তবে অনুগ্রহ করে এটির গ্রহণযোগ্যতার জন্য অপেক্ষা করুন। অর্থাৎ যদি আপনি আধার কার্ড কারেকশন করতে দিয়েছেন বা ভোটার কার্ড কারেকশন করতে দিয়েছেন বা যে কোনো নথি কারেকশন করতে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। যদি আপনার ডকুমেন্ট চলে আসে, অর্থাৎ আপডেট হওয়ার পর চলে আসে, তারপরে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো এটাই হলো মূল বিষয়, যেটা হলো এবার থেকে প্রত্যেকে কিন্তু আধারের সঙ্গে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা আপনার আধারকে আরও সিকিউর করে তুলবে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস। তো আমরা মেন পোর্টালে চলে যাব এবং সেখান থেকে দেখে নেব যে বিস্তারিত কী আছে। তো আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী একটি পেজ ওপেন হবে, যেখানে দেখাবে আপনারা কিভাবে এটা কাজ করবেন, অর্থাৎ কিভাবে এই ডকুমেন্ট আপলোড করতে হবে। এবং এই ডকুমেন্ট আপলোড করতে হলে এবং আধার কার্ড আপডেট করতে হলে কিন্তু আপনাকে 25 টাকা চার্জ দিতে হবে, সেটা কিন্তু মেনশন করা আছে। তো আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, যে পেজে কিন্তু থাকবে ডকুমেন্ট আপলোড। তো এখানে দেখুন, প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। তো এখানে নাম চলে এসেছে, জেন্ডার চলে এসেছে, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, সব কিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রে আই ভেরিফাই অ্যাবভ ডিটেলস আর কারেক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করতে হলে কিন্তু আপনাকে ডকুমেন্টের সাইজ দিতে হবে 2 MBর মধ্যে, ডকুমেন্ট ফরম্যাট হতে হবে জেপিইজি,
পিএনজি বা পিডিএফ ফরম্যাটে। 2 MBর মধ্যে ডকুমেন্ট হতে হবে জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে। তো প্রথমে চলে এসে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি। তো প্রুফ অফ আইডেন্টিটি আপলোড করতে বলছে। তো আমরা কি করবো, ক্লিক করে দেখে নেবো যে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবো। তো এখানে দেখুন ফটো আইডেন্টিটি কার্ড, অ্যাডপশন সার্টিফিকেট, আর্ম লাইসেন্স, ডিভোর্স সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, কিষাণ ফটো পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট, প্যান কার্ড বা ই প্যান কার্ড, ফটো ব্যাংক এটিএম কার্ড, ফটো ক্রেডিট কার্ড, রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডও কিন্তু আপনি আপলোড করতে পারবেন, SC ST OBC সার্টিফিকেট, স্কুল আইডি কার্ড, তারপর ভোটার কার্ড, ভোটার কার্ড কিন্তু আপনি আপলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে কী করবো, ভোটার কার্ড ক্লিক করবো। ক্লিক করার পর এটা হলো প্রুফ অফ আইডেন্টিটি, ঠিক আছে। তো এরপরে চলে আসবে দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। তো অ্যাড্রেস প্রুফ হিসাবেও কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কোন কোন ডকুমেন্ট আপলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন, আর্ম লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশান, ইন্স্যুরেন্স পলিসি, কিষাণ ফটো বুক, ল্যান্ডলাইন ফোন বিল বা লেটার অফ ফটো আইডি, ম্যারেজ সার্টিফিকেট, ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট, প্রপার্টি ট্যাক্স, রেশন কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড, তারপরে আপনার ভোটার কার্ড। তো এখানে চাইলে আপনি ভোটার কার্ডও আপলোড করতে পারেন বা ওয়াটার বিলও আপলোড করতে পারেন। তো আমরা কী করবো, ভোটার আইডি কার্ডে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ওকে। তো আমরা ওকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিন্তু আপনার চলে আসবে ডকুমেন্ট আপলোডের পালা। তো এখান থেকে আপনারা কী করবেন, প্রথমে চলে যাবেন প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ ডকুমেন্ট। তো এখান থেকে আমরা কী করবো, ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট। তো ডকুমেন্ট আপলোড করার জন্য আমরা ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু চলে আসবে কন্টিনিউ টু আপলোড। তো কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে। চলে আসবে দেখতে পাচ্ছেন প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে চলে আসবে কন্টিনিউ টু আপলোড, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। সেই গ্যালারি থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোড করার পর আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট অর্থাৎ এই যে চেকবক্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে অর্থাৎ আপনার আধার কার্ডে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে। যে ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, যে নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো মূল বিষয় হলো এবার থেকে আধার কার্ডে ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপলোড করতে পারেন বা আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারেন। যদিও ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা না করলেও চলবে, বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হচ্ছে সেক্ষেত্রে এটা না করলেও চলবে। যাদের এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি তারা কিন্তু অবশ্যই এই ডকুমেন্ট আপলোড করে দেবেন আপনার আধারকে সিকিউর করার জন্য। তাহলে কিন্তু পরবর্তীকালে আধার কার্ডের যে কোনো রকম আপডেট বা যে কোনো ডকুমেন্ট আপডেট করতে কিন্তু আপনাকে কারেকশন করতে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। তো এই ছিল আজকের আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।